কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল শিক্ষা বিজ্ঞানে অনার্স এবং জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের আমি একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের লাস্ট মিনিট একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। এখানে যে প্রশ্নগুলো বলবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ার্সে অনেক বছর এসেছিল, সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনে নেবে। তোমরা একটু খাতা পেনও রাখো সঙ্গে, যাতে তোমাদের বুঝে সেগুলো নোট ডাউন করতে সুবিধা হয়। তার আগে একটা জিনিস তোমাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিই, পূর্বে তোমাদের লিখিতভাবে কোন প্রশ্নটা কত সালে এসেছিল এগুলো নিখুঁতভাবে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। একটা প্রশ্ন 2 বছর এসেছিল, 3 বছর এরকম ভাবে এসেছিল, তো সেইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তাদেরকে বলবো, আজকে যেহেতু আমি মুখে বলছি, অনেকে মুখে বললে শুনে লিখতে প্রবলেম হয়, তাদের জন্য বলছি বন্ধুরা, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি যে লিখিত সাজেশন দিয়েছিলাম এবং সেই প্রশ্নগুলো কত সালে এসেছিল সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওই ভিডিওটি ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং বুঝতে সুবিধা হবে। আজকের আমি শুধু তোমাদের প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো গুরুত্ব সহকারে তোমরা পড়বে সেগুলো একবার বলছি, তোমরা শুনে নাও। আর যারা বলে দিলাম, যারা শুনে লিখতে পারবে না তারা একটু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে খেয়াল করে লিখিত সাজেশন রয়েছে, সেটা তোমরা দেখে লিখে নিতে পারবে। তো যাই হোক, আমাদের শিক্ষা বিজ্ঞানের 3টে মডিউলের মধ্যে প্রথম অধ্যায় থেকে পরপর আমি প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে বলছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার শুনে নাও। প্রথম যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি বিবৃত করো। এটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব সবাই ভালো করে করবে। 2019-এও এসেছিল, 2022-এও এই প্রশ্নটি এসেছিল, খুব ভালো করে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানের সঙ্গে বা শিক্ষা বিজ্ঞানের সঙ্গে মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত তা বিস্তৃতভাবে আলোচনা করো। শিক্ষা বিজ্ঞানের সঙ্গে মনোবিদ্যা সম্পর্ক লেখো বা কিভাবে সম্পর্কযুক্ত তা বিস্তৃতভাবে আলোচনা করো। এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিওর এরকম একটা আসার সম্ভাবনা রয়েছে, একদম শিওর শর্টের মতো। খুব ভালো করে তোমরা এটি তৈরি করবে। এটাও 2019-2022-এ কিন্তু এসেছিল, তো খুব ভালো করে কিন্তু খেয়াল করে করবে। মনোবিদ্যার জায়গায় মনোবিজ্ঞানও দিতে পারে, একটু ভালো করে খেয়াল করবে, একই জিনিস। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। এই যে পরপর দুটো বললাম, এগুলো কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসার চান্স রয়েছে। এবার 5 নম্বরে একটি প্রশ্ন বলছি, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? এই প্রশ্নটি করবে, এটা কিন্তু 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব লেখো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, 2022-এ এসেছিল, ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন 5-এর দাগে, ব্যক্তিত্বের সংজ্ঞা সহ বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 5 আকারে আসার সম্ভাবনা রয়েছে, তো 2019-এ এসেছিল, তোমরা ভালো করে প্রশ্নটি তৈরি করবে। তারপরে প্রশ্ন, স্মৃতি কি? স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি খুব ভালো করে সবাই তৈরি করবে, প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে অল্টারনেটিভ আরো একটি প্রশ্ন, মানে দুটির মধ্যে একটি শিওর আসবে, সেটা হলো বিস্মৃতি কাকে বলে, বা ভুলে যাওয়া কিভাবে কাকে বলে আছে বিস্মৃতি, আর ভুলে যাওয়া কারণগুলি কি কি, বা ভুলে যাওয়া কারণগুলো আলোচনা করো, আর স্মরণ রাখার সহজ উপায়গুলি বিবৃত করো। এই প্রশ্নটি তারপর করবে, এটা একদম শিওর শর্ট, মানে খুব মোস্ট গুরুত্বপূর্ণ, এবছর আসবেই, সবাই খুব ভালো করে প্রশ্নটি তৈরি করবে। এটা 2019-2021-এও এসেছিল। এই প্রশ্নটি খুব ভালো করে তৈরি করবে। আর যেটা বললাম, স্মৃতি কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, স্মৃতি উন্নতি কিভাবে ঘটানো সম্ভব, দুটোর মধ্যে থেকে তো 100% একটি তোমরা পাবে। তবে বিস্মৃতি কাকে বলে, ভুলে যাওয়া কারণগুলি কি কি, আর স্মরণ রাখার সহজ উপায়গুলি বিবৃত করো, এটা বেশি আরো। দুটি করলে একটি পেয়ে যাবে, মানে স্মৃতি আর বিস্মৃতি দুটো সবাই ভালো করে করবে, তাহলে একদম কনফার্ম এখান থেকে বড় প্রশ্ন পেয়ে যাচ্ছে। তারপরে তোমরা আরো দুটি প্রশ্ন মোটামুটি ভাবে দেখবে। স্মৃতি কাকে বলে, স্মৃতি উপাদানগুলি কি কি, এটা মোটামুটি ভাবে দেখে রাখবে। আর লাস্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও মোটামুটি ভাবে দেখে রাখবে। তো এই গেল তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা দরকার, খুব গুরুত্বপূর্ণ, সেইগুলো গেল। সবাই এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু তৈরি করবে। দ্বিতীয় অধ্যায় থেকে এবারে
পেঁয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো, অথবা যা পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি লেখো। এই প্রশ্নটি এবছর তোমাদের শিওর আসবে, সবাই ভালো করে চোখ বুজিয়ে তৈরি করে যাবে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম তোমরা পেয়ে যাবে, তাই খুব ভালো করে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো এবং তার সঙ্গে শিক্ষাগত তাৎপর্য লেখো। এটাও তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমার 2019-22 এসেছিল। খুব ভালো করে তৈরি করবে, এটাও তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে এরকম একটা ব্যাপার। তারপরে প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে এই তিনটে প্রশ্ন করবে। পরপর যে তিনটে বললাম, পেঁয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলো, আর কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি, এরিকসনের মনোসামাজিক, তিনটে করলে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ বড় প্রশ্ন। এইবারে কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন রয়েছে, যেটা তোমাদেরকে করা দরকার খুব ভালো করে। সালের প্রশ্ন, সেটা হচ্ছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো, এটি তারপরে দেখবে, এটা 2022 এসেছিল। তারপর এরিকসনের নির্দেশিত কৈশোরকালে মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কি, এটা 2022 5 নম্বর এসেছিল, ভালো করে দেখবে। লাস্ট প্রশ্ন হচ্ছে ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো, এটা তোমাদের 2019 এসেছিল 5 নম্বর। তো এই হচ্ছে তোমাদের অধ্যায় 2, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করলে তোমাদের একদম কমপ্লিট। 3 নম্বর অধ্যায় থেকে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে লেখো। 3 নম্বর অধ্যায় থেকে বলছি এখন। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি 10 নম্বরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই খুব ভালো করে তৈরি করবে। 2019 এসেছিল, 2022 এসেছিল, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, গিলফোর্ডের ধীশক্তি গঠনে বা বুদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করো এবং গিলফোর্ডের ত্রিমাত্রিক বা বুদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করো। এটাও তোমরা খুব ভালো করে তৈরি করবে, এটাও তোমার 2022 কিন্তু এসেছিল। তারপরে প্রশ্ন আছে বুদ্ধি কি, কিভাবে বিনে সীম স্কেলের সাহায্যে বুদ্ধি পরিমাপ করা যায়। তারপর এটিও দেখবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখছে। এইবারে তোমাদের কিছু 5 নম্বরের প্রশ্ন বলছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে তৈরি করতে হবে। শিক্ষাক্ষেত্রে, মানে এই 3 নম্বর অধ্যায় থেকে এখন, শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা লেখো। 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা লেখো। তারপরে প্রশ্ন আছে থর্নডাইকে বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। 6 নম্বর অধ্যায় আছে বুদ্ধি অভিক্ষার বিভিন্ন ধরনগুলি কি কি। 7 আছে বুদ্ধি কাকে বলে। এইগুলো 3 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলো হয়ে গেল তোমাদের জন্য। এইবারে আমি বলি আলাদা করে, এতক্ষণ আমি অধ্যায় ধরে তোমাদের কিছু 5 নম্বর বলে দিলাম, এবারে কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বর, ওগুলো তো 5 নম্বর গুরুত্বপূর্ণ রয়েছে সালের প্রশ্ন। এছাড়া টোটাল কি কি প্রশ্ন 5-এর জন্য ভালো করে করা দরকার একবার বলছি। দেখো, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে দেখবে 5 নম্বরের জন্য। শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো, মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 3-এর দাগে শিক্ষা মনোবিদ্যাকে ফলিত বিজ্ঞান বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তৈরি করবে। 4-এর দাগে প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। তারপর এই প্রশ্ন দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্মৃতির উন্নতি কিভাবে সম্ভব, মোস্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তৈরি করবে। আর বিস্মৃতির কারণ কি, এটা বড় প্রশ্নের মধ্যে আমি রেখেছি, এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ, বিস্মৃতির উপর থেকে সবাই ভালো করে প্রশ্নটি তৈরি করবে। এইবারে আমরা যাই 7 নম্বরের দাগে ফ্রয়েডের মনোসমীক্ষা তত্ত্বটি আলোচনা করো, এটা তারপর করবে মোটামুটি। 8-এর দাগে ব্যক্তিত্বে সংলক্ষণ বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই তৈরি করবে। ব্যক্তিত্বে সংলক্ষণ বলতে কি বোঝো। 9 দাগে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্বটি ব্যাখ্যা করো, তারপর এই প্রশ্ন দেখবে, এটা মোটামুটি ভাবে দেখে নিও। বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝা কাল বলা হয় কেন এবং এর বৈশিষ্ট্য লেখো, তারপরে এই প্রশ্নটি দেখবে। 11 দাগে বুদ্ধি অভিক্ষা প্রয়োজনীয়তাগুলি লেখো, তারপরে এই প্রশ্নটি দেখবে। তো এই হচ্ছে তোমাদের এডুকেশনের সম্পূর্ণ সাজেশন। এই প্রশ্নগুলো করলে তোমরা এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো এইগুলো ভালো করে করো। তোমাদের যাদের এই শুনে প্রবলেম হচ্ছে,
তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে লিখিত সাজেশন ঠিক যেমন যেমন বললে এরকম আমি পূর্বে একটি লিখিত সাজেশন দিয়েছিলাম, তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে ওখান থেকে দেখে লিখে নিও। তো চলো প্রত্যেকটা জায়গায় খেয়াল করবে, তোমাদের কিন্তু সব গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়ে দিয়েছি লাস্ট মিনিট, প্লে লিস্ট দেখো বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে খেয়াল রাখো, তাহলে পেয়ে যাবে।